সূরা বাকারার কয়েক রকম মৌলিক তাফসীর বর্ণনা করা হয়েছে, আপনারা হাজির ছিলেন, তারা শুনেছেন। আর আজকে কোরআন শরীফের 1 নম্বর সূরা আউযুবিল্লাহ সর্বশেষ সূরা সূরা নাস শুরু অংশের 2 দিকের মূল তাফসীর বর্ণনা করা হয়েছে। আর 2 নম্বর সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের মূল শিক্ষা করা হয়েছে। এই 30 পারা কোরআনের মূল বা মা একখানা সূরা সূরায়ে ফাতিহা। প্রত্যেক নামাজের প্রত্যেক প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে একখানা সূরা পাঠ করা কি বাধ্যতামূলক। সূরা সূরায়ে ফাতিহা কোরআন সঙ্গে সঙ্গে যে সূরাগুলো সামনে পড়ে সূরায়ে ফাতিহা, এরকম একটা চিন্তা আসে কিনা যে ইয়াসিন সূরাকে 1 নম্বর রাখা যেত না, আর রহমানের 1 নম্বর রাখা যেত কিনা? আপনার কত ফজিলত আছে আয়াতুল কুরসি, সূরা ওয়াকিয়া, ইয়াসিন সূরা, এরকম অনেক ফজিলতের সূরা আয়াত আছে কিনা? তো প্রথমে 1 নম্বর রাখা, 1 নম্বর রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সূরার ভিতরে আলাদা পর্যায়ে বিশেষত্ব আছে, বোঝা যায় কিনা? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে একখানা সূরা পড়া বাধ্যতামূলক। কোন সূরা? কেন অন্য কোনো আয়াত সূরা বাধ্যতামূলক করা যাইতো না? বাধ্যতামূলক করা হয় না, বাধ্যতামূলক করা হয়েছে আলহামদুলিল্লাহকে। এর দ্বারা বোঝা যায় কিনা নিশ্চয়ই সূরার ভিতরে আলাদা পর্যায়ে কি আছে, মর্তবা বিশেষত্ব আছে। হাদিসে পাওয়া যায় মানুষের প্রধান শত্রু শয়তান জীবনে 4 বার বিষয়ে কান্নাকাটি করেছে। 4 বার বিষয়ে কান্নাকাটি শয়তান। প্রথম যখন আদম ইসলামকে সেজদা না করার কারণে নেতৃত্ব কর্তৃত্ব সম্মান ইজ্জত আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছিলেন, অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেছিল, সবগুলো বঞ্চিত হয়ে তখন সে কাঁদতে 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 অস্থির হয়ে গেছিল। 2 নম্বর যখন আল্লাহ ধমকে নামাই দিয়েছিলেন, সব নামার আগে থেকে ধমকে নামাই দিয়েছিলেন, দুনিয়া তখন কাঁদতে কাঁদতে দাঁড় হয়ে গেছিল। 3 নম্বর বিশ্বনবী ইসলামের আগমন যেদিন দুনিয়ার বুকে হয়েছিল, সেই দিন মানুষ মারা গেলে অনেক জায়গায় ছিলে ছিলে বিলাপ করে না? আরব দেশের পাহাড়ে মানুষ মারা গেলে ছিলে ছিলে করে বিলাপ করে, এরকম বিলাপ। তো লোকজন বেশি গিয়ে দেখেন লোকজনও নাই, কোনো ছিলে ছিল নাই, কান্নাকাটি নেই। আবার ফেরত আসছে আমার আপনার অনেক জায়গায় মানুষ মারা গেলে বিলাপ করে ছিলে ছিলে আমার লোকজন বেশি গিয়ে দেখে যে কোনো লোকজনের কোনো আওয়াজ নেই। এই ফেরত আসে আবার শুরু। এই জন্য আরব দেশে অনেকের মুখে আলোচনা হয়েছে যে মুহাম্মদের আগমন জন্ম কান্নাকাটির দিন, বিলাপের দিন। বড় জনের কোন ঘটনার সময় কারো জন্ম হলে বলা হয় না যে এই ছেলেটার জন্ম হলো বাংলাদেশ স্বাধীন হবে, বলে না? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে দুধের বুকে প্রেরণ করছিলেন সেদিন সম্পর্কে আরব দেশে অনেকের মুখে শোনা যায় যে আমার জন্ম নাকি কান্নাকাটির দিন, বিলাপের দিন। দেখা করছেন যে যেদিন আল্লাহ আপনার দুধের আগমন হয়েছিল সেদিন শয়তান এবং ভিতর সন্তুষ্ট হয়েছিল যে বুঝতে পারছে আমার এক রাসূলের আগমন দুনিয়ার মধ্যে হয়েছে, যার কুশিলায় কোটি কোটি লোক বেহেশতি ও জান্নাতি। শয়তানের যে প্ল্যান প্রোগ্রাম, যে সমস্ত আদম সন্তানকে জান্নাতি করবে, তাই মানুষ বিলাপ করে আপনার মারা গেলে বিলাপ করে বসে বিলাপ করছে, কান্নাকাটি করছে। 4 নম্বর চতুর্থবার যে আলহামদুলিল্লাহ নাযিল করছেন সেটা শয়তান কাঁদতে 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 রাধা, কারণ শয়তান বুঝতে পারছিল এমন এক সূরা আল্লাহ নাযিল করছেন যে সূরার ভিতরে রয়েছে 30 পয়েন্ট কোরআনে যা আছে তার সংখ্যায় সূরার ভিতরে আছে। ওই সূরার ভিতরে এমন এক শিক্ষা আছে, এই শিক্ষা সমাজে চালু হইলে শয়তানের যত চক্রান্ত দল বল সব একম মন্থর হয়ে আলহামদুলিল্লাহ সব বানচাল হয়ে যাবে। সব আল্লাহ সূরার ভিতরে শিক্ষা, এমন শিক্ষা যে সমাজের লোকেরা বুঝে আর গ্রহণ করে তারা শয়তানি কাটবে না। এই শয়তান আপনার চিন্তার মধ্যে পড়ে গেছিল পুরো 30 পর্ব মা হলেই শোনা, পুরো 30 পর্ব পাঁচের ভিতরে মানুষের জন্য দরকারি শিক্ষা যাহা কিছু আছে তাই সূরার ভিতরে আছে। আর এই সূরা
থেকে যদি সমাজে কোনোজন ঠিকভাবে চালু হয়, শয়তানে যত গান প্রভাব ধ্বংস। তাহলে এই সূরা আলাদা বেশি হতো না? 30 পারা করে মা উম্মুল কোরআন। আর 30 পারা কোরআনে কি আছে? 30 পারা এখান থেকে আপনার বাইর করেন, হাদিস গ্রন্থ বাইর করেন, যেগুলো ফিকহ যেটা ফতোয়ার কিতাব বাইর করেন, যে কোনো জায়গার থেকে যে কোনো ধরন বাইর করেন, তার ভিতরে যে মাসলা বাইর হবে, যে মাসলাটা হয়তো ঈমান আকীদা সম্পর্কে হবে, ঈমান আকীদা সম্পর্কে, অথবা দেহ সম্পর্কে, আল্লাহর হক বান্দার হক সম্পর্কে হবে, অথবা অন্তঃসুচি তার সম্পর্কে। মন হাসরাতুন ফি সালাসাতিহি, সকালে শুনছেন ছেলে তাফসীর বাইরে উল্লেখ আছে, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবলাতাল আয়াত, এর তাফসীরে লেখা আছে, ব্যাখ্যায় লেখা আছে মন হাসরাতুন ফি সালাসাতিহি, 30 পারা করে যত আইন কানুন বিধিবিধানটা গোড়ার দিকে দিনের মধ্যে সীমাবদ্ধ। বলবা কেমন সীমাবদ্ধ? আর আইন তাছাড়া এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কোরআন যেগুলো জায়গায় আপনি বাইর করেন, যেগুলো হাদিস দ্বন্দ্ব খুলেন, যেগুলো ধর্মদ্বন্দ্ব খুলেন, ফিকার কিতাব মাসলার কিতাব খুলেন, তার ভিতরে যে মাসলাটাই নাই হবে, সেই মাসলাটা হয়তো ঈমান আকীদা সম্পর্কে হবে, অথবা ফিকহ সম্পর্কে হবে, তার সম্পর্কে হবে। এই কথাই তাফসীরে বাইরে লেখা মন হাসরাতুন ফি সালাসাতিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ মানুষ সাবধান, নাস্তিক হও না। আল্লাহ নাই এরকম ধারণা করে আল্লাহ হবে, আল্লাহ আছে, নাস্তিক হও। আমি আল্লাহর অংশ স্থাপন করো, লা ইলাহা ইল্লাহু, আমি এক আল্লাহ, কোনো উপাস্য নাই। আর হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরজীবী, আমি আল্লাহ চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহকে কোনো তন্দ্রা নিতে ধরতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, বিশাল আসমানের পৃথিবীতে আছে, সবকিছুর মালিক আমি আল্লাহ। এটা আল্লাহ সম্পর্কে বর্ণনা কিনা? ইমাম সম্পর্কে বর্ণনা না? আল্লাহু আহাদ, বলো হে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, সারা আল্লাহর কাছে মুখাপেক্ষি, আল্লাহ কারো ঠিকানা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানের পিতামাতা নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নেই। আকায়েদের মাসলা কিনা? এইভাবে কোরআন শরীফের ভিতরে ঈমান সম্পর্কে বর্ণনা। আল্লাহ দয়া করে 30 পারা কি আছে মানুষ বুঝতে পারে। সবাই কি 30 পারা করতে পারে? আমরা আন্দাজ করতে সবাই করতে, এই জন্য পুরা 30 পারা করে জায়গায় জায়গায় পাতায় পাতায় রুকুর উপর ঈমান আকীদা সম্পর্কে সূরা ফাতিহা আকায় সম্পর্কে হয়েছে। আলহামদুলিল্লাহ। এইভাবে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, অতএব নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আপনার জাহেরা শরীফ না নামাজের কথা আল্লাহ 82 করে বলছেন, খোলাফাতুল বাবা এক ওয়াক্ত নামাজ পড়া করে বেশ স্পষ্ট উল্লঙ্ঘন করা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো 5 ব্রেক যত হয়, যেহেতু খোলাখুলি 82 করে বলছেন, কাজে এক ওয়াক্ত নামাজ পড়া বলে আল্লাহ কয়টা হুকুম? 82 উল্লঙ্ঘন করা। 5 ওয়াক্ত নামাজ পড়া 5 ব্রেক যত উল্লঙ্ঘন করা হয়। এক ওয়াক্ত নামাজ যদি তরক করে হাদিসের মধ্যে আসে, বিগত মারা যায় কম করো, আযাব গজব দেওয়া হয় আগের রাতে, তাহলে 6400 বছর দুজনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। দুই ওয়াক্ত নামাজ পড়লে কত? 12,800। মাসকে মাঝে নামাজ না পড়ে তাদের অবস্থা কি? কঠিন আযাব হবে। বিভিন্ন জায়গায় আপনার জাহেরা শরীরের সম্পর্কে হাদিসের মধ্যে আছে 7 বছর বয়স হলে ছেলে মেয়েদের নামাজ পড়া হুকুম করো, 10 বছর বয়স হলে নামাজ না পড়ে শাস্তি দাও। এই হুকুম অনেকে তরক করে না, নামাজ আছে কিন্তু ছোটবেলার থেকে নামাজ বানানো বুঝে না। আল্লাহর সবাই নির্দেশ, আল্লাহ হে আমার উম্মাতগণ, তোমাদের ছেলে মেয়ে 7 বছর বয়স হলেই তো নামাজের হুকুম দাও। 10 বছর বয়স হয় তাহলে নামাজ না পড়ে প্রয়োজন শাস্তি প্রদান করো। অনেকে এই হুকুম তরফ করে কিনা? সাবধান, তওবা করতে হবে না। পিছনে ভুল হয়ে সামনে যাতে ভুল না হবে। ছোট থেকেই নামাজ অভ্যস্ত করতে হবে। কঠিন জিনিস কিনা? নামাজ বিরাট ব্যাপার না, হঠাৎ করে নামাজ অভ্যস্ত করার এই জন্য 7, 8, 9, 7, 8 না বাইর ধরে দরকার নেই। বাইরে তো কাটছে পড়বে না। 10 বছর বয়স না পড়বে দিতে হবে। নামাজ
শান্তি কি মজা সেটাই প্রতিযোগিতা তুমি দেখো। ঠিক রাখি আল্লাহ সৃষ্টিকর্তা হাত পা চক্ষু বলো দেখো আত্মার জায়গা তুমি কেদেন বসেন আল্লাহ বসে সেই আল্লাহকে রূপসূত্রের মধ্যে আমরা সম্মান দেখার হয় কিনা? আপনার বিপদের সময় 5,000 টাকা সাহায্য করছে, আরেকদিন দেখলে আপনি খুশি হন না যে আমার দেখাতে সময় 1 লাখ টাকা সাহায্য করছে, 10,000 সাহায্য করছে, আল্লাহকে দান করছেন খালি 5,000 10,000। যদি কেউ এরকম হয় যে আপনার কোনো ধরো নাই কিচ্ছু নাই তাকে বলা হয় আপনার চক্ষু দুটো নিয়ে যাবো 1 কোটি টাকা দেওয়া হবে, হাত ধরে নিয়ে যাবো 10 লাখ টাকা দিবে, শরীরে আছে দুনিয়াতে দিবে। এই আল্লাহকে আপনার রূপসূত্রের মাধ্যমে সম্মান করে চিন্তা করে তো আপনার বিবেকে বলে যে দোষ তো আছে অবস্থা নাই তো আপনার চিন্তা করলে তো আপনার বুঝে আসে যে এলাকা আমার চিন্তা করা দরকার, রূপসূত্র দরকার। আপনার চাহেরা শব্দ আল্লাহ বলেন হে আমার বান্দা বন্ধুর পিতা মাতার সাথে ব্যবহার করো, বাপমার খেদমত তোমরা করো। খেদমতে মাতার পিতার কোন সমস্যাম, খেদমতে মাতার পিতার কোন সমস্যাম আগে সবই হার দো হারো দেখো না वक्त को ये ना मुलायम रिश्ते रस्मे वादना अल्फरा ये दरवे गुप्तन शुद्ध बाबे उस्तवा খেদমতে মাতার পিতার কোন সমস্যাম মাতা পিতার খেদমত তোর সকালে সন্ধ্যায় অর্থাৎ সর্বাবস্থায় বাপমার দিকে লক্ষ্য রাখো, বাপমার খেদমতে খেয়াল রাখো। খেদমতে মাতার পিতার কোন সমস্যাম আগে সবই হার দো হারো দেখো না মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেকনামি হবে। কথাটা মর্ম হলো বাপমার খেদমত করলে দুনিয়া তো কাজে করবে চাকরি ব্যবসা আল্লাহর রহমতে বরকত হবে, আর বাপমার খেদমত করলে আখিরাতে দুটোকের থেকে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আমার বান্দারা বাপমার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে আমার বান্দাগণ যদি তোমার শুনবে তোমার পিতা মাতার দুইজনের ভিতরে একজন অথবা উভয়জন অধ্যক্ষ অবস্থায় পরিণত হয় শব্দপূর্ণ করি ওরা ধমক দিয়া ছিড়কি দিয়ে কোনো কথা বলিও না, এমন উত্তম ভাবে কথা বলো যাতে তাদের সম্মান রক্ষা হয়, তা খুশি এইভাবে উত্তম ভাবে কথা বলো। তবু আপনার উৎসব বলতে নিষেধ, এর মর্ম হলো আপনার মারাত্মক পর্দার খারাপ ভাবটা করা যাবে না, এইরকম খারাপ কথা যাতে বাপ মা অন্তরে দুঃখ কষ্ট আয়োজন করতে পারে। আর এক অর্থ হলো যে অনেক বাপ মা আছে না জয়ীব দুর্বল নরম নাতি দল হলে খারাপ বন্ধ করে আছে কিনা ছেলে সন্তানের কষ্ট সহ্য করতে হয়, এই বাপ মার কাছে গিয়ে আপনার দুঃখ কষ্ট আয়োজন শুরু করলেন তাইলে আপনার বাপ মার কষ্ট হবে না? মানুষের পরামর্শের জন্য যোগ্য দক্ষ বাপ মাথায় ভিন্ন করে, কিন্তু এমন নরম তবিয়তের কোন কাজে আনবেন অথচ আপনি হাই উদা করবেন আপনার মনে কষ্ট হবে, তাই হাই উদাস করতে নিষেধ। নিষেধ করছে না? অনেক জায়গায় বাপ মার সাথে স্মৃতি দিয়ে কথা বলে কিনা কোরআন অমান্য করা হয় না, আল্লাহর অমান্য করে ভেস্ট হবে না দুযোগ হবে। বাপমার সাথে এমন উত্তম ভাবে কথা বলে যাতে বাপমার সম্মান ইজ্জত রক্ষা হয়, মন নেই তারা খুশি দিতে পারে। আল্লাহ বলছেন বিনয়ের 2 ডানা বাহুকে বাপমার সঙ্গে নিচু করে দেবো, ব্যাখ্যা আছে না? বিনয়ের 2 বাহুকে নিচু করে ব্যাখ্যা লেখা আছে বন্ধ বাপমা শূন্য এমন নম্র হয়ে চলতো, আপনি এখন একজন শূন্য বসি মন্ত্রী জোয়ান শক্তিশালী আর বাপ মাকে মানে একেবারে উন্মুক্ত এবং থানায় যে হাট ডাক দেয় বসি বাপ মা শিকার করে বাপার মনে আঘাত লাগবে কিনা? আল্লাহ বাপমার সঙ্গে বিনয় তো ডানাকে নিচু করে ফেলো, রহমতের ব্যবহার করো। তো মূল কথাই যে আপনার যত শক্তিশালী হন না কেন এখন
বাপ মা যাতে প্রয়োজনের সময় হুকুম করতে কোনো ইতস্তত বোধ না করে। আছে কিনা অনেক জায়গায় ঠেকা চিন্তা করে ছেলেটা যে দুষ্ট গারুয়া মগনা হুকুম করে মানে কি না মানে, আছে কিনা? কোরআন মানে হলো এমন নম্রে চলতে হবে বাপ মার প্রয়োজন সময় বাপ মা যাতে হুকুম করতে কোনো ইতস্তত বোধ না করে। লেখা আছে আর মনে হলো বাপ মার দরকার হলে মারতেও যাতে এমন নম্রে চলতে হবে। যে বাপ মার খেদমত তো আমার অনেকে করে করে না, কিন্তু বাপ মা বলে মারতেও পারে এইরকম নরম হয়ে পছন্দ চলে। বুঝছেন? একের মধ্যে লেখা আছে এমন নম্রে চলতে হবে বাপ মা দরকার মনে করলে হুকুম করতে যাতে করো ইতস্তত বোধ না এমন নম্রাসন করতে হবে এবং আরো এরকম নরম হয়ে চলতে হবে আর তার বাপ মা দরকার শাসন করতে পারে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে আমার কাছে দোয়া করো বাপ মার জন্য। কিভাবে দোয়া করবো সে তো আল্লাহ শিখিয়ে দিয়েছে। তুমি আমার মাতা পিতার ও বাপ মায়ের উপরে এমন রহম করো যেভাবে আমি ছোট থাকা অবস্থায় আমাকে আমার পিতা মাতা অত্যন্ত স্নেহ এবং মহব্বতে লালন পালন করেছিলেন, সেইভাবে আমার বাপের রহম করো। এমন একটা কাজের দোয়া শিখেছেন, এই কাজে দোয়া করে সঙ্গীরা ছোটবেলার কথা মনে পড়বে না? সন্ধ্যা ভবিষ্যৎ মায়ের জীবন মরণ সমস্যা কিনা মারাও চলে যায় না, না গেলে কষ্ট হয়। এইভাবে প্রচন্ড ধৈর্য ধরে যে মৌসুমে শীতের মৌসুমে রাত্রে পায়খানা করে পেশাব করে নবজাতক শিশু না চিল্লাচিল্লি করে যে রাগরে কি ফালাই দেয় না আদর যন্ত্র ধুই বসে তুলে তুলে দেয় মনোরম পায়ে ফেলে বাপ মা সন্ধ্যার জন্য। ছোটবেলার কথা বিশেষ করে মনে পড়লে এই সন্ধ্যার বাপ মাদের খারাপ বল করতে এমন সুন্দর গান দশ গেছে আল্লাহ বর্ণনা করেছেন তিন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদণ্ড হারাম করে দিয়েছেন। তিন ব্যক্তি মানে তিন পর্যায়ের মধ্যে মৃত্যু হারাম করেছেন। খাবার যে সমস্ত লোক শরাব মদ পান করতে করতে বিনা তবে মারা এদের মৃত্যুদণ্ড কি বাপ মার না ফরমানি। হাজারো লাখো নামাজি মুসল্লি হোক আমল বন্দী বাপ মার মানে দুঃখ দেয় কষ্ট দেয় বাপ মার মধ্যে ধার না ধরে ওর জন্য ভেস্তুদান হিসাব হচ্ছে কি ভেস্তে প্রবেশ করতে পারবে না, এটাই তো ধমক। ভেস্তে প্রবেশ করে এটা কঠিন ধমক না, হারাম করছেন হারাম বলা হচ্ছে। কতগুলি গুণা আছে ওই গুণের ব্যাপারে তওবা ছাড়া মারা গেলে লক্ষ কোটি নেকামতের কোনো কাজ আর দুঃখ করতে হবে। তার মধ্যে একটা হলো অকবুল বাপ মার মানে দুঃখ কষ্ট খালি তওবা করতে হবে নাকি খুশি করতে হবে। বাপ মার মনে দুঃখ কষ্ট দেয় বাপ মার ও লাখো আমল বন্দি থাকলো তওবা ছাড়া মারা গেলে হিসাব মৃত্যুদের কি থাকবে হারাম থাকবে কি থাকবে বলে যে নিজের স্ত্রী কন্যাদেরকে সদাই করতে রাখে না, বিপদ চলাফিরা করে কথাবার্তা বলে খারাপ কাজ করে কাজে যে গার্জেনে নিজের কন্যা স্ত্রীর কথা দেয় সরাই পর্দা রাখার চেষ্টা না করে আসল দায়ুস হিসাবে মৃত্যুদার কি আমার তো তালিম আমি যত করিলাম আমার তো তালিম আমি যত করিলাম আসল না হয় কিছু ভাবে বলিলাম এরকম হইল নাচি দিল এমন বিপদের দায়ুসের জন্য বেহুদা ঘাটন দাসকে তুমি সারা আমাকে হবে জলপুরি মুরু আল্লাহ হাতলে বর্ণনা করছেন। অনেক দিন মজ কলম নসিহত কলম তালিম দিলাম, মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না, জীবনে মন পরিবর্তন হয় না, মহাচিন্তার মধ্যে পড়ে গেলাম। এত তাওয়াজু তালিম করতেছি অধ্যায় করতেছি মানুষের তাসির হয় না কেন? এলহাম হইল দিলে নাচি দিল এমন বিপদের দায়ুসের জন্য বেহুদা ঘাটন আল্লাহর পক্ষে এলহাম হইল, আল্লাহ জানিয়ে দিলেন এলহামের মাধ্যমে বিপদটা দায়ুসের জন্য যত খান্ডানি সব পণ্ড হতার পর্দা ফোটা চালু না পর্যন্ত হেদায়েত বিষয়ে তাসির করে। যাই হোক আব্বা তিন ব্যক্তিদের হিসাবে মৃত্যুদার কি যার মাঝখানে বলা হয়েছে এইসব মোবাইল খালেজ তওবা করতে হবে কিনা। যাই হোক আপনার কোরআন শরীফ বিভিন্ন জায়গায় বাপমার খেদমত আমাতুল্লাহ জাহেরা সৌজন্য বলো না মন হাজরাতুল কি সারা সাথে আল্লাহ আইন কানুন বিধিবিধান যত মাসলা হ্যাঁ
তা গোড়ার দিক কয়টার মধ্যে সীমাবদ্ধ? তিন। কয়টার ভিতরে? আয়াত দশম। দয়া করে আপনার এই যে জাহেরা শহীদের বর্ণনা ফাঁকার ভিতরে রেখে দিচ্ছেন, একমাত্র তোমারই বন্দী করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। একমাত্র তারা তাছাড়াও উদ্দেশ্য রিয়াকে দূর করতে হবে, ইখলাস করে না করতে হবে, খালি অন্তরে ইবাদত বন্দী করতে হবে। আর নাবুদু ইবাদত বলতে নামাজ ইবাদত কিনা, রোজা ইবাদত কিনা, এখানেও জাহেরা শরীয়ত আছে, তাসাউফ আছে, আর শেষের দিকেও আপনার দোয়াটা ফেকার মধ্যে সামিল কিনা। তো আপনার আছে আপনার একই সাথে আপনার একটা জিনিস সেটা মনে বলছেন আলোচনা হয়ে গেছে যে আপনার হাতে মানে তিন রাস্তার বর্ণনা দোয়ার মাধ্যম ফেকার দিকে ইশারা এবং তিন রাস্তা কি। তো আপনার 30 বার করে আপনার 3 ভাগ মাসলা বর্ণনা, আরেক ভাগ হলো আপনার তাসাউফ সম্পর্কে।